হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একবার আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছিলাম, হুজুর বয়ান করলেন। তো হুজুরের বিগত বয়ানও শুনেছি, আজকের বয়ানটা এমন ছিল কেমন যেন একটা বিদায়ী ভাষণ, একটা বিদায়ী ভাষণ। বিদায় হজের ভাষণটাও যেমন ছিল, আজকের বয়ানটা ওরকম লাগতেছে বিদায়ী ভাষণের মতো। মানুষ মানুষকে যখন বিদায় দেয়, আপনারা আব্বারা ছেলেদেরকে যখন বিদেশে যাওয়ার জন্য বিদায় দেন, অথবা মেয়েদের বিয়ের পরে মেয়েদেরকে যখন স্বামীর হাতে সুপুর্দ করে, তখন মা মেয়েকে ঘরে নিয়ে এই 14, 15, 16, 18 বছর লালন পালন করেছে, আজ থেকে স্বামীর ঘর করবে, শ্বশুর বাড়ি যাবে, তখন একটা আখেরি বক্তব্য দিয়ে দেয়, একটা শেষ নসিহত করে দেয়, মা এভাবে চলিস, এভাবে চলিস, শ্বশুররা আব্বা ডাকিস, শাশুড়িকে মা ডাকিস বা আম্মু ডাকিস বা আম্মা ডাকিস, স্বামীর সাথে সদ্ব্যবহার রাখিস, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা, বিদায়ী কথা বলে দেয়। তো এমনই হুজুর আজকে বয়ান করলেন যেন সাহাবী বলতেছেন, হযরত ইরবাজ ইবনে সারিয়া সহ উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছেন যে আজকের বক্তব্যটা যেন একটা বিদায়ী ভাষণের মতো মনে হচ্ছে, হুজুর মনে হয় বেশিক্ষণ থাকবেন না। এ কথাটা এরকম বোঝা যায়, মানুষ যখন মারা যায়, এদিক তাকান, তখন মুরব্বীরা, বিশেষ করে আব্বা দাদারা যখন মারা যায়, তখন মরার কিছুদিন আগের থেকে দেখবেন এমন এমন কিছু কথা কয় যা বিগত জীবনে কয় নাই। এ কথাগুলো ধরে রাখার মতো একটা স্থায়ী নসিহত। তো মারা যাওয়ার পরে তারপরে মুজাকারায় বসে, নিজেরা গবেষণা মুজাকারায় বসে, আলোচনা মজলিসে বসে বলে, আমি তো বুঝতাম, মাঝে মাঝে টের পেতাম আব্বা এইরকম পাকা পাকা কথা বুড়ো কালে কয় কে, এই কথাগুলো কেন বলে, এই কথাগুলো কেন বলে, এগুলো বলা বলি হয় না পরে, তাতে আমার মনে ধরতো যে উনি মনে হয় বেশি দিন টিকবে না। তো সাহাবী বলতেছেন, আজকের হুজুরের বক্তব্য শুনে আমাদেরও মনে হচ্ছে, মনে হয় হুজুরের সময় শেষের দিকে চলে আসছে, আমাদেরকে বিদায়ী বক্তব্য বলতেছে। জরাফাত মিনহাল উয়ুন ওয়া আদিলাত মিনহাল কুলুব। হুজুরের আজকের বক্তব্যে প্রত্যেকের লোম শিউরে উঠতেছে, কল অন্তর কেঁপে উঠতেছে, আর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, সকলে কাঁদতেছিলাম আমরা। ইতিমধ্যে হুজুরের বক্তব্যের ভিতরে একটা উল্লেখযোগ্য বক্তব্য আপনাদেরকে শোনাই। সাহাবী ইরবাজ ইবনে সারিয়া বলতেছেন, সেইটা হলো, হুজুর বলতেছেন, সাতারাউনা মাই ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, মিনকুম বাদি, কোন রিওয়ায়াতে বাদি আছে, কোন রিওয়ায়াতে বাদি শব্দ আসে না, মাই ইয়াইশ মিনকুম বাদি সাতারাউনা ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি থাকা অবস্থায় না, আমি থাকা অবস্থায় যত মতানৈক্য আসবে, সমস্ত মতানৈক্যের নিরসন আমি করে দেব, কারণ আমার কাছে দৈনন্দিন নতুন নতুন ওহী আসে, যে কোনো সমস্যা যেখানে ঘটে ওটা আমার কাছে আল্লাহ তাআলা আগেই জানায় দেয়, আর আমি সেই অনুযায়ী তার ফয়সালা সমাধান তৈরি করে রাখি। তো কাজে আমার উপস্থিতিতেই মতানৈক্য যতই হোক না কেন, এগুলো লাস্টিং করবে না, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে প্রচুর মতানৈক্য দেখবে, প্রচুর মতানৈক্য দেখবে, আমার উম্মতের মধ্যে থেকেই মতানৈক্য। হুজুর বলতে গিয়ে অন্য হাদিস দিয়ে বলেন যে বনি ইসরাইল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের ভিতরে মতানৈক্যের কারণে দল হয়েছিল 72টা। কত? বনি ইসরাইলের ভিতরে মতানৈক্যের কারণে, শরীয়তের বিধিবিধান নিয়ে মতানৈক্যের কারণে বনি ইসরাইল, কাফেরের দল না, স্বয়ং মুসলমানদের ভিতরে দল হয়েছিল 72টা। আর আমার উম্মতের ভিতরে এই মতানৈক্যের কারণে, আমার উম্মতের এই মতানৈক্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমানদের মতানৈক্য আমরা হিসাব করব না, আমার উম্মতের এই যারা কলেমা পড়া উম্মত, এদের মধ্যে মতানৈক্য হইয়া এই উম্মতের দল হবে 73টা, 73টা দল হবে। সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, প্রচুর মতানৈক্য দেখবে, আর মতানৈক্যের ভিত্তিতে দল হবে 73টা। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর এই 73টা দলের ভিতরে কারা হক? হুজুর বললেন, যারাই যখন স্টেজে যাবে তারাই তখন বলবে যে আমরা হক দল, আর অন্য সব বাতিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এখনো আমাদের মধ্যে যে যে দল আর যে যে মত নিয়ে আসতেছে, আর প্রত্যেকেই ওই কিছু না কিছু লোক সেই দলের সাথে ভিড়তেছে, আর কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যে মত নিয়ে আসতেছে, দল নিয়ে আসতেছে, সে তার দলের উপরে, মতের উপরে বড় সন্তুষ্ট। চোখের সামনে দেখেন, চোখের সামনে দেখেন, আমরা একই সাথে তাবলীগ করেছি,
তবলিগের সাথে আছেন না ভিতরে? তবলিগ ভালো লাগে কার কার একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে। জান আর না জান তবলিগি কাজটা ভালো লাগে তো মাশাআল্লাহ। সারা বাংলাদেশে ময়দানে তো মাঠে ওয়াজের ময়দানে তবলিগের তশকিল আমরা কয়েকজনই করছি আলহামদুলিল্লাহ। প্রচুর আলোচনা করতাম তবলিগের আলোচনা এই ওয়াজের মাঠে। আমি হাজার হাজার মানুষ এই মাঠ থেকে তশকিলও করছি। আর এখন তবলিগের কথা বলতেই গেলে বাধা লেগে যায়। যেই মাঠ থেকে হাজার হাজার মানুষকে তবলিগ করে তবলিগের জন্য তশকিল করে পাঠাইছি, ওই মানুষগুলো আমার তশকিলে তবলিগি যাইয়া ঘুরে আইসে এবার আমার ঈমান সম্পর্কে সে মাপা শুরু করে দেয়। আইসে আমার সম্পর্কে ফতোয়া দেয় নাসির হুজুরের ঈমান নাই। আমার বয়ান এসে তবলিগের তশকিল হইয়া তবলিগ করে আইসা ফার্স্টেই অ্যাটাক করে আমারে। আমাদের এই তবলিগের সাথীদের ভিতরে দুইটা দল, উভয় দলের ভিতরে উলামায়ে কিরাম আছে। একটা দলের ভিতরে আলেম উলামা বেশি, আর একটা দলের ভিতরে আলেম উলামা কম। তো যে দলের ভিতরেই যারা থাকুক না কেন, আলেম নেই সাথে, তারপরও তারা তাদের দলকে হক বলে জানে। উলামায়ে কিরাম যেই দলের সাথে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, এই দলটাকে তারা বাতিল বলে মনে করে। আছে না নাই কথা বলে? এদের সম্পর্কে তারা সমালোচনা করে। এতটুক বিবেচনার ভিতরে আনে না। আমি তবলিগ চিনেছি আলেমদের মাধ্যমে। তবলিগের কার্যক্রম শুরু হয়েছে উলামায়ে কিরামের মাধ্যমে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আলেম, কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন মাস্টার, প্রফেসর, কোন পুলিশ রিটায়ার্ড, আর্মি রিটায়ার্ড, এরা তবলিগি কার্যক্রম আবিষ্কার করে নাই। এরা করেছে উলামায়ে কিরামরাই। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের উলামায়ে কিরামরা তবলিগ নিয়ে আছে। দারুল উলুম দেওবন্দের উলামায়ে কিরাম, সাহারানপুর, কানপুরের উলামায়ে কিরাম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি সহ বাংলাদেশ, ভারত উপমহাদেশের সমস্ত উলামায়ে কিরাম তবলিগ নিয়ে আছে। তবলিগের সমস্ত কার্যক্রম আবিষ্কার করেছে উলামায়ে কিরাম। কাজে আলেমরা যেদিকে আছে ওই দলটাই হক হবে, এতটুকু ন্যূনতম বোধ তার আসে না। সে যে দলের সাথে মিলিয়ে আছে ওই দল সম্পর্কে তার আকীদা যে আমাদের দলের লিডার যিনি, উনি যদি জাহান্নামে যায় আমরা তার সাথে জাহান্নামে যাব, তবুও মৌলবীর সাথে যাব না। এই বলনেওয়ালা শুনছেন কি শুনেন না কথা বলে? আমি নিজ কানে শুনেছি, আমি তাদেরকে নিয়ে বসছি। তারা বলতে এ পর্যন্ত বলে সাদ সাহেব যদি দোজখে যায় তার সাথে আমরা দোজখে যাব। কিন্তু একবারও তাদের মুখে আমি বলতে শুনি নাই সাদ সাহেব যদি বেহেশতে যায় তার সাথে বেহেশতে যাব। সাদ সাহেব যদি বেহেশতে যায় তার সাথে বেহেশতে যাব এ কয় না, কয় সাদ সাহেব যদি দোজখে যায় তাহলে আমরা তার সাথে দোজখে যাব। তার মানে তাদেরও বুঝছে সাদ সাহেব দোজখে যাবে, কিন্তু বেশি মহব্বতের ঠেলায় ওনার সাথে দোজখে যাবে। মুরব্বীর একটা কথা কয়, এই মরার জন্য অত গলায় দড়ি নেওয়ার কথা কইস না। গলায় দড়ি নয় না, গলায় রশি। কয় যে একবার গলায় দড়ি নিয়ে মরার কথা কয় তারে দড়িতেই টানে, যে একবার বিষ খাইয়ে মরার কথা কয় তারে বিষই টানে। তাহলে আমরাও নিষেধ করি যে তোমরা তবলিগের এই সাবজেক্টে এই কথাটা পরিহার করো, ছাড়ো। যে সাদ সাহেব যদি দোজখে যায় আমরাও যাবো, তাহলে দোজখেই টানবে। কতক্ষণ না কেন? উলামায়ে কিরাম যেদিকে আছে এই চোখের সামনে এমন করে দেখতেছেন, আমরা যাদের নাম বলি আর না বলি, মাজার পূজা, ভণ্ড, এটা সেটা যত ফেরকা আছে সমস্ত ফেরকাগুলো কিন্তু মুসলমানদের মধ্য থেকে, ঠিক না? যত ফেরকা আছে এগুলো সব মুসলমান। এখন গুনতে গেলে আমাদের চোখের সামনে সবগুলো নাই, কিন্তু সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের সংখ্যা হবে, হুজুর বলেন ৭৩ দল। আর প্রত্যেকেই বলবে আমরা হক, এবং প্রত্যেক দলের সম্পর্কে আর কোরআন শরীফে আছে মাইয়াশুন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যখন মানুষ কোরআন সুন্নাহ থেকে সরিয়া ইসলামের দাবিদার হইয়া ইসলামের বক্তব্য দেয়, কোরআন, এই যুবকরা যারা আছে বেশি খেয়াল করো, কারণ বুড়োরা যে অবস্থায় আছে বুড়োরা ওই অবস্থায় গায়ে ধরে পড়ে থাকে। বুড়োকে ওয়াজ করে নতুন দলে নীতি খুব কঠিন আছে। যারা কিয়াম করছে জীবন ভরে, একে যদি কিয়ামের বিপক্ষে বলি, বাবা কিয়াম করতে করতে আমার আব্বা মারছে, দাদা মারছে, আমিও বুড়ো হয়ে গেছি, বুড়ো কালের কিয়াম ছাড়ার কায়দা নেই, তোরা যা করিস করে বেড়াই গিয়ে খামি দিয়ে পড়িয়ে থাকে, নড়তেই চায় না। যুবকদেরকে দ্রুত দলচ্যুত করা সহজ হয়, যুবকদেরকে দলে নিয়ে সহজ হয়, যার কারণে যুবকদের পিছনে ওরা মেহনত করতেছে। আমিও যুবকদেরকে বলি এই ৭৩ দলের ভিতরে প্রত্যেক যে যখন আসে, এদিক খেয়াল করেন, সেই বক্তব্য দেয়। আর কোরআন আর হাদিসকে বাদ দিয়ে যখন ইসলামী বক্তব্য কেউ দিতে থাকে ইসলামের নাম নিয়ে, তখন তার সাথে সহযোগিতা করে মিস্টার ইবলিস। বলেন মিস্টার ইবলিস।
আর ইবলিস আল্লাহ নিজেই বলেন আমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান, যে জিকির রহমানের জিকির থেকে আলাদা হবে। শরীয়তের তাফসীরের ভিতরে লেখে, কিতাবের ভিতরে লেখে, যে ব্যক্তি রহমান থেকে বিচ্ছিন্ন হয় তার মানে সহি ইসলাম থেকে যে লোকটা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ কয় আমি তার থেকে রহমতকে সরাই নিয়ে যাই। রহমত আমার রহমতের নজর যখন তার থেকে সরে যায় তখন তার সাথে লেগে যায় শয়তান। আল্লাহ কয় নুকাইয়িজ লাহু শাইতানান, আমি তার জন্য শয়তান নির্ধারণ করি। তার মানে শয়তানরা আমি লীলাই দেই তা না, শয়তান নিজেই তার পিছে লীলে যায়। আর এমন এমন আজীব আজীব বক্তব্য তার মুখ দিয়ে বের করে, এমন এমন আজীব আজীব যুক্তি তার জবান দিয়ে বের করে, এমন এমন আশ্চর্য আশ্চর্য প্রশ্ন তাকে দিয়ে ইসলামের উপরে করায় যে যার প্রশ্ন সাধারণ উলামায়ে কিরামের দিয়ে কঠিন হয়ে যায়। এমন আজীব আজীব প্রশ্ন তাকে দিয়ে করায়, এমন নতুন নতুন কথা তাকে দিয়ে আবিষ্কার করায় দেয়, শয়তান এগুলো করায়। আর এভাবেই দলের সৃষ্টি হয়। আর যে যে দল নিয়েছে তার সেই দলটাই পছন্দ হয়, ভালো লাগে। তো হুজুর আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই মুহূর্তে আমরা কি করতে পারি? যে সময় বহু দল আসবে, তাবলীগের ভিতরে ৩-৪ দল, মাদ্রাসার মধ্যে ৩-৪ দল, তারপরে হাদিস ওয়ালাদের মধ্যে 3-4 দল, কুরআন ওয়ালাদের মধ্যে 3-4 দল, বিভিন্ন দল আসবে। এই দলের ভিতরে যখন ৭৩ দল হবে আমরা তখন কি করতে পারি? হুজুর বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন। তখন তোমরা তোমাদের যোগ্যতারে কাজে লাগাবা। আমার সুন্নত যেটা, এদিক আমার সুন্নত যেটা, এই সুন্নত ধরো। এবং আমার সুন্নত যেখানে যে থেমে গেছে, এরপরে শরীয়তের আরো দরকার আমি নেই, তখন আমার শরীয়তের ইসলামের ভিতরে শরীয়তের বিধিবিধান তৈরি করার জন্য আমি একটা দলকে অনুমতি দিয়ে গেলাম, তারা সমকালীন প্রয়োজন হিসেবে শরীয়তের বিধিবিধান তৈরি করবে। তারা হলো আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাথে থাকা সহচর যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, আমার অনুপস্থিতিতে তারা যে কথা বলবে ওই কথা তোমরা মেনে নিবা। তাহলে সাহাবায়ে কিরামদের কথা মানার কথা বলছেন কে? নবী নিজে। জোরে বলেন কে বলছে? কথা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারতেছেন? নবী কি বললেন? তোমরা এই মতানৈক্যের সময় আমার সুন্নাত দেখো। কার সুন্নাত? একটু বলেন কার সুন্নাত? নবীর সুন্নাত। এরপরে হুজুর বললেন ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিন যারা হিদায়াত প্রাপ্ত সাহাবায়ে কেরাম এদের সুন্নাত তোমরা অনুসরণ করো, এদের সুন্নাত অনুসরণ করো। তাহলে নবীর সুন্নাত মানাও যেমন জরুরি, নবীর সুন্নাত মানাও যেমন আমাদের উপরে জরুরি, ওই রকম নবী যাদের কথা মানতে বলছে তাদের শরীয়ত মানা আমাদের উপরে জরুরি, ঠিক কি না? এবার নবীর এই কথাগুলো মানবো, নবীর সুন্নাত এবং নবীর সাহাবায়ে কিরামদের অনুসরণ করার কথা নবী বললেন। এই কথা মানবো কার কথায়? এ ব্যাপারে আল্লাহ পাকের অর্ডার আছে। এ ব্যাপারে কার অর্ডার? আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা যেভাবে করতে বলে সে সেইটা করো। হুকুম কার? হুকুম কার? নবীর কথা মানার জন্য হুকুম হলো আল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক বলেন কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী তুমি উম্মতকে বলে দাও আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবং তোমাদের সমকালীন যারা থাকবে, পরবর্তীতে নবী থাকবে না, খুলাফায়ে রাশিদিন থাকবে না, এই সময় যদি নতুন কোনো মাসআলা জরুরি হয় ওই মাসআলাগুলো কার কাছ থেকে শুনবে? তখন তোমাদের ভিতরে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ এলমে জ্ঞানী যারা তাদের কাছ থেকে তোমরা শরীয়ত শুনবা।